জোরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে নিয়মিত আমরা আলোচনা করছি। এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স 2024-25 থেকে মানিকচক হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয়া শিক্ষিকা আশুরা পারভিন মহাশয়া। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহের নেতা ছিলেন সুই মুন্ডা। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবার্গ। কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতিবা ফুলে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 খ্রিস্টাব্দে। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানা বা আর্কাইভ। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ছিল? হরিনাথ মজুমদার। দামিন ই কোহ বলতে কি বোঝো? পাহাড়ের প্রান্ত দেশে। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়? 1911 সালে। সত্য মিথ্যা নির্ণয় করো। ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। মিথ্যা। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সত্য। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। সত্য। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করে লিখতে হবে। দীনবন্ধু মিত্র, নীল দর্পণ। রণজিৎ গুহ, নিম্নবর্গের ইতিহাস চর্চা। ডক্টর কে হেমলতা, ভারতের শ্রমিক সংগঠন। বিবৃতি। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা। ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন। ওহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। ব্যাখ্যা। যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কার আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তা রূপ নেয় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ব্যাখ্যা। উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থেকে। ভারতের ইতিহাস থেকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে তা আমরা দেখে নিলাম। ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয় হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে। বারুল এলম আখ্যা দেওয়া হয় হজরত আলীকে রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয় 661 খ্রিস্টাব্দে। বাগদাদ নগরী অবস্থিত টাইগ্রিস নদীর তীরে। ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকারে এসেছিল 756 খ্রিস্টাব্দে। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। খুলাফায়ে রাশিদিনের সময়কাল কত বছর স্থায়ী হয়েছিল? 30 বছর। হিজরি সন কার আমলে চালু হয়? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় আব্দুল মালিককে। আরবরা প্রথম কার নেতৃত্বে সিন্ধুদের জয় করেন? মোহাম্মদ বিন কাসিম এর নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে। স্তম্ভ মেলাও। কুরআন সংকলন বর্তমান। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু।
আকসা মসজিদ আব্দুল মালিক ইবনে মারওয়ান। সত্য মিথ্যা নির্ণয়। দ্বিতীয় খলিফা ওমর ফারুক আদমশুমারি চালু করেন। সত্য। স্পেনে উমাইয়া শাসনকালে রাজধানী ছিল মাদ্রিদ। মিথ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানিকচাক হাই মাদ্রাসার ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।